ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস না আমার গায়ে। কি ব্যাপার, তুমি আমার মার গায়ে হাত তুলতেছো কেন? কি অন্যায় করছো আমার মা? কেন মারতেছো আমার মারে? তুমি কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছো, এমনকি আমার মার সাথে তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করতেছো। কেন করতেছো? কেন? মানে কি ক্ষতি করছে আমরা তোমার, বলতে পারো? আমি তো তোকে জামাই হিসেবে আর তোর মাকে শাশুড়ি হিসেবে কখনো মানি না। মানো না তো এখানে পড়ে আসছো কেন? কেন পড়ে আসছো? চলে যাও না, তোমার বাবার কাছে চলে যাও। যে তোমাকে আমার কাছে দিয়ে দিচ্ছে তার কাছে চলে যাও। পড়ে আসছো কেন? পড়ে আমার অশান্তি দিতেছো কেন? যাওয়ার হলে তো আমি আগেই যেতাম, কিন্তু এত সহজে তো আমি যাব না। তোদের দুইজনের তেল বাড়ছে না, ওই তেলটা আমি কমাবো। আর তোদের তেল কমালে আমার বাবারও একটা শিক্ষা হবে, কারণ আমার বাবার সাথে তো আমি নিজে কোনো কিছু করতে পারছি না, বলতে পারছি না, কারণ সে তো আমার বাবা। ঠিক আছে, তোদের দুজনকে শিক্ষা দিলে আমার বাবার একটা উচিত শিক্ষা হবে যে আমাকে কোথায় বিয়ে দিয়েছে। এইখানে থাকার মতো মানে পরিবেশ নেই আমার জন্য। আমি তো এইখানে থাকার মানুষ না, আমার জায়গা তো এইখানে না। তোদের মতো চাষা ভুষা চাকরের বাড়িতে কি আমার মতো মেয়ের বিয়ে হয় রে? তোদের তো 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো মেয়ে তোদের বাড়িতে থাকছে। কেন এমন করতেছো তুমি? কেন সংসারের মধ্যে অশান্তি শুরু করছো তুমি? আল্লাহর হস্তে আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এমন করো না, এমন করো না। দেখো গ্রামে এসে কিন্তু খারাপ হয়। আমি কিন্তু রাস্তাঘাটে হাঁটতে পারি না, চলতে পারি না, আমার মাও চলতে পারে না। নানান মানুষ নানান কথা কয় তোমার নিয়ে। আচ্ছা তুমি এই সমস্ত পোশাক কি পরো? কেন পরো এই সমস্ত পোশাক? এগুলো খুলতে পারো না? ঘরের বউরা কি এই সমস্ত পোশাক পরে? ঘরের বউ তো শাড়ি পরে, কেন পরো তুমি মডার্ন ড্রেস? আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই করব। তোরা বলার কে? হ্যাঁ, তোরা বলার কে? এই তুই কি ভুলে গেছিস তোর বাবা আমাদের বাড়ির চাকর ছিল? সেই সূত্রে তো চাকরের ছেলে চাকরই হয়। খবরদার, একদম খবরদার, আমার বাপ নিয়ে একটা কথা বলবো না। হ্যাঁ, চাকরকে চাকর বলে ডাকলে কি গায়ে ফোসকা পড়ে নাকি? হ্যাঁ, ফোসকা পড়ে গায়ে? মা, ওরে থামাও, কিন্তু ওরে থামাও, তা নাহলে কিন্তু আমি ভুলে যাবো আমার বউ। কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে হাত তুলবি? আয় আয় আমার গায়ে হাত তুলতে, তোর হাত তো আজকে আমি ভেঙে দিব। তোমার ব্যবহার যে এত জঘন্য, এত নীচ, আমার কোনোদিন জানা ছিল না। আচ্ছা তুমি কোন আমলে প্রতিশোধ দিতেছো? তুমি আমার সাথে, আমার মার সাথে কোন আমলে প্রতিশোধ দিতেছো? আমরা তোমার সাথে কি করছি? বা আমার বাবা যখন তোমাদের বাড়ি চাকর ছিল, আমার বাবা তোমাকে, আমার বাবা যখন জীবিত ছিল তখন তো তুমি অনেক ছোট, অনেক ছোট। কেন এমন করতেছো? কেন কেন এমন করতেছো? আর তোমার বাপ আমার সাথে কেন বিয়ে দিছে? তুমি তোমার বাপকে জিজ্ঞেস করতে পারো না? তোমার বাবারও জিজ্ঞেস করতে পারো না কেন বিয়ে দিছে আমার সাথে? আমাদের সাথে তুমি এমন রাব ব্যবহার কেন করো? এই যতদিন মন চায় আমি করব, সেটা আমার খুশি, আমার ব্যাপার। তোমার খুশি না? তোমার খুশি, ঠিক আছে, আমিও এটার প্রতিবাদ করব, যতদিন মন চায় প্রতিবাদ করব। আমার জরুরি ফোন আসছে, না হলে না তোদের দুজনকে আমি দেখে নিতাম। হ্যাঁ, তুই এক কাজ কর, ওই স্টেশনেই থাক, আমি আসতেছি। হ্যাঁ, এই দাঁড়াও। আচ্ছা রাখতো, আসতেছি। কি? তুমি কই যেতেছো? যাইতেছি একটু স্টেশনে। কেন? স্টেশনে যাও, যেখানে যাও, ভালো কথা। তুমি এই সমস্ত পোশাক আশাক করে কেন যেতেছো? তোমার না বলছি যে তুমি এই সমস্ত পোশাক আশাক করে বাড়ির বাইরে আইবা না, আর তুমি যেতেছো স্টেশনে? আশ্চর্য, আমি কি ড্রেস পরবো না পরবো তোর কাছে জিজ্ঞেস করে পরবো? হ্যাঁ, এই একটু আগে যে তোর মাকে আর তোকে কি বলেছি ভুলে গেছিস? হ্যাঁ, তারপরও আমার সাথে কথা বলছিস, লজ্জা শরম নেই? এত সাহস কোত্থেকে পাস? দেখো, তুমি কিন্তু আমার বিয়ে করা বউ, তুমি আমার সাথে যা করো করো, যা বলো বলো, কিন্তু তুমি আমার মাকেও কিন্তু সাথে শোনো। আমি কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করি, আর এটা কিন্তু কাম্য না। ইস, মূর্খ খ্যাত কোথাকার, আবার বলছে আমার কাছ থেকে কি যেন কাম্য না। এই তোরা জানিস তোরা যে আমার কত বড় ক্ষতি করেছিস? তোরা আমার বাবার সাথে জোড়ায় তোরা আমার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছিস।
তা না হলে আমার মতন এত স্টাইলিস্ট কোটিপতির মেয়ে তোর মতো ফকিরের সাথে সংসার করে রে, হ্যাঁ করে? আমার এইখানে থাকার কথা, আমি আরো ভালো কিছু রিজার্ভ করি। আর সেইখানে আমাকে এনে কোথায় ফেলেছে আমার বাবা। এই তোর আমার বাবাকে কি করেছিস? হ্যাঁ কি করেছিস? কি বলেছিস? জাদুটোনা করেছিস? আমার তো এখন মনে হচ্ছে তোরা সবাই মিলে আমার বাবাকে জাদুটোনা করেছিস, এই কারণে আমার মতো মেয়েকে তোদের বাড়ির বউ বানিয়েছিস। চুপ করো, তুমি আর একটা বাজে কথা বলবা না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না। আর না নেকাশ আসতে হবে, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমার এত কিছু জানার দরকারও নেই। আমার এত কিছু জানার দরকার নাই, এত কিছু বোঝার দরকার নাই। আমার কথা একটাই, তুমি শুধু শুধরে যাও। আমাকে শুধরাতে বলেছিস? আমি কি শুধরাবো? শুধরাবই তো তোরা। হ্যাঁ আমার জীবন নষ্ট করে এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে না। আর কি বলি আমি এই ড্রেস চেঞ্জ করব? তোর মাথা খারাপ হইছে? কখনোই না, আমার যা মন চায় আমি তাই করব। আমি দেখি কে আমাকে বাধা। দেখো, এটা কিন্তু গ্রাম দেশ, তোমাদের মতো শহর না। তুমি যা কিছু করবা এটা আমিও মেনে নেব না, এটা গ্রামের কেউ কিন্তু মেনে নেবে না। গ্রাম না শহর সেটা আমার ভাবার দরকার নেই। আমি যেইভাবে লাইফ লিড করি আমি সেইভাবে করব। আমার যেটা ইচ্ছা করবে আমি সেইটাই করব। কেউ আমার কোনো কিছুতে বাধা দিলে খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার স্বামী, তুমি কিন্তু ভুলা যাও না। এই তুই আমার কিসের স্বামী রে? কিসের স্বামী? শুধু আমার বাবার কথা চিন্তা করে আমি কলেমা পড়ে তোর সাথে বিয়ে করেছি, কিন্তু তোর সাথে তো আমার কিছু হয়নি। আমরা তো এক বিছানায় থাকি না, আমাদের তো কিচ্ছু হয়নি। তাহলে আমি কিসের স্বামী মানবো তোকে? তোকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মানি না আর মানবো না। আচ্ছা, তুমি আমার একটা জিনিস বলো তো, এই গ্রামে তো অনেক বউ আছে, তুমি বলতে পারবা তোমার মতো এই সমস্ত পোশাক আশাক কোন বউটা পরে? তুমি যদি আমার একটা বউ দেখাইতে পারো তাহলে তুমি যা বলবা আমি তাই করবো। ও, এই গ্রামের বউরা কিভাবে চলে সেটা দেখার কি আমার সময় আছে? হ্যাঁ হ্যাঁ, সবার মতো কি আমি? সবার সাথে কি আমার তুলনা হয়? আমি না সবার মতো না, আমি আমার মতো। তুমি একটা কথা কেন ভুলা যেতেছো বারবার? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই কিন্তু আল্লাহর হাতে। আমি না মরে যাব, তারপর তোকে কোনোদিনও আমি স্বামী হিসেবে মানবো না, বুঝতে পেরেছিস? শোন, তুই না জানতে চেয়েছিলি আমি কোথায় যাচ্ছি? আমি রেল স্টেশনে যাচ্ছি আমার বান্ধবীকে আনতে, বুঝতে পেরেছিস? এবার আমার রাস্তা ছাড়, ছাড় বলছি। এরপরে যদি কোনো কাজে তুই বাধা দিস না তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। সর। দোস্ত, তোদের গ্রামটা না অনেক সুন্দর, আমি না আসলে তো বিশ্বাসই করতাম না। সুন্দর না ছাই, ওই প্রথম প্রথম 2 দিন আমারও ভালো লেগেছিল। আর তোরও দেখিস 2 দিনের বেশি এখানে একটুও ভালো লাগবে না। একদমই পরিবেশ নেই জানিস, এদিকের মানে সব অশিক্ষিত চাষারা থাকে। চাষাদের কাজ চাষারা করবে, তোর কাজ তুই করবি। কিন্তু যতই যাই বলিস, গ্রামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভালো ভালো লাগছে, বুঝবা, থাকতে থাকো তারপরে বুঝতে পারবা যে কেমন লাগে। আরে আমি কি আজীবন থাকবো নাকি? আমি তো কয়েকদিন পর আবার রিটার্ন ঢাকায় চলে যাবো। একটু আমার ফোন আসছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যালো, আচ্ছা এই তো ও পৌঁছাইছে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আরে ও তো গ্রাম দেখতে হারায় যাবে, কই গেল একা একা? দোলা, এই ছোট লোকের বাচ্চা, বস্তি কোথাকার কামলার বাচ্চা, কামলা, চোখে দেখে কাজ করতে পারিস না? আমার এত দামি একটা ড্রেস দিলি তো নষ্ট করে। কি ব্যাপার, কি হয়েছে রে? কি আর হবে, দেখ না, এই কৃষকের বাচ্চা চোখে দেখে কাজ করে নাই, আমার এত দামি ড্রেসটাই নষ্ট করে দিল। একদম ঠিক করেছিস চর মেরে, এদের না শিক্ষা হওয়া উচিত, ছোট লোক চাষা কোথাকার। আমি তো মাটি দেখে হালাই নাই, কিন্তু আপনি আমার চর মারলেন কেন? এই তুই মুখে মুখে তর্ক করতেছিস কেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার কত দামি ড্রেসটা নষ্ট করেছিস, একটু চোখ দিয়ে দেখ তো, এই ড্রেস কেনার সামর্থ্য কি তোর আছে? আমার সামর্থ্য নাই, কিন্তু আমার বাপ মা আমার ভদ্রতা শিখাইছে। ভদ্রতা কি জিনিস কিন্তু আমার মনে হয় কি জানেন, আপনার বাপ মা আপনার ভদ্রতা শিখায় নাই, আদব কায়দা শিখায় নাই। একটা মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, সেই জিনিসটা আপনার বাপ মা আপনাদের শিক্ষা দেয় না। এই ওরে চিনিস? ও কে রে? ও আমাকে এত বড় বড় কথা বলতেছে, আমার বাপ মা তুলে কথা বলতেছে। হ্যাঁ চিনি, আমাদের বাড়ির চাকর, বুঝতে পেরেছিস? কিন্তু পাওয়ার আছে অনেক, খেতে খামারে কাজ করে, মূর্খ কোথাকার, তারপর আবার মুখে মুখে তর্ক করে। সামান্য একজন চাকর, তা আবার তোদের বাড়ির চাকরের এই অবস্থা, না জানি তোদের বাড়ি ঘরের কি অবস্থা আল্লাহই জানে।
আরে বাদ দে, এসব ছোট লোকের সাথে কথা বলে সময় নষ্ট করিস না। আপনি কারে গালাগালি করতেছেন, মুখে যা আসতেছে তাই বলতেছেন। ঠিক আছে, আমি যদি অন্যায় করে থাকি, আপনার কাপড়টা দেন, আপনার ড্রেসটা দেন, আমি ধুয়ে দিতেছি, সাবান দিয়ে আমি ধুয়ে দিতেছি। থাক থাক, আমার ড্রেস তোর ধুয়ে দিতে হবে না। আমি ঢাকায় গিয়ে আমার ড্রেসটা লন্ড্রিতে দিব। যদি প্রয়োজন হয় এই ড্রেসটা আমি বাদই দিয়ে দেবো। তার মতো ছোট লোক তোর হাতে আমি আমার ড্রেস কখনোই ধুতে দিব না। না জানি ধুইতে দিলে আবার তুই আমার ড্রেসটা না ছিঁড়েই ফেলিস, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা বড় লোক যারা আছেন তারা মানুষের সাথে এমন করেন কেন? মানে মানুষটা কি মানুষ বলে মনে হয় না? মানে নিচের মানুষদের কি আপনাদের কাছে কি গরু ছাগল মনে হয়? এই গরিব ব্যাপার কিসের মানুষ রে? তোদের মতো কৃষকদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা না আমরা খুব ভালো করে জানি। তোদের কাজই তো হচ্ছে মানুষের বাসায় কাজ করা, খেতে খামারে কাজ করা। তা না করে তুই এখন এখানে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস। আর তোদের বলি, কি সব টাকা দিয়ে রাখছিস বলতো এগুলা? শুনেন, আমরা যদি গ্রামে এই খেতে খামারে কৃষিকাজ না করি তাহলে আপনারা ঢাকা শহরে কোনো কিছু খাইতে পারবেন না, না খেয়ে মারা যাবেন। আমরা কষ্ট করে ফসল ফলায় বিদায় আপনারা কিন্তু খেতে পারেন ঢাকাতে, এটা ভুলে যায় না। শোন, টাকা হলে না এরকম অনেক কাজের লোক পাওয়া যায়। আমার মুখে মুখে একদম তর্ক করবি না। তোকে তো একটা চড় মেরেছি, এখন তো আমার ইচ্ছে করতেছে। আর তুই কিছু বলতেছিস না কেন? তোমার বান্ধবীও যেমন ঠিক তুমিও তেমন, কোন অংশ কম না, দুজনের সমান। কিরে বান্ধবী, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটা সামান্য চাকর তোকে তুমি করে বলতেছে, তুই কিছুই বলতেছিস না? আরে বুঝতে পারছিস না, একটা চাষা, ওদের মাথা ঠিক নেই। এর জন্য কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও জানে না। ওদের তো পারিবারিক কোনো শিক্ষাই নেই। আমার মাথা ঠিকই আছে, বরঞ্চ আপনাদের মাথা ঠিক নাই। আচ্ছা, আপনি উল্টা আপনার বান্ধবীকে বুঝাবেন, তা না করে আপনি আপনার বান্ধবীর সাথে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই একদম মুখে মুখে তর্ক করবি না, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। আমার বান্ধবী তো তোকে একটা চড় মেরেছে, আর আমি হলে আরো 2টা লাগাই দিই। পরিণামের কথা কইতেছেন? পরিণাম যা ঘটার আমার জীবনে তা আগেই ঘটে গেছে, নতুন করে আবার কি ঘটবে? পরিণাম কি ঘটাতে চান আপনি? এই লেকচার দিবি না, লেকচার না শোনার মতো সময় আমাদের। এই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়, আমার বান্ধবীর ড্রেসটা পরিষ্কার করে দিবি। আর শোন, এদের মতো ছোট লোকদের সাথে কথা বলে সময় নষ্ট কেন করছিস এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে? চল বাড়িতে চল, আয় চল চল। মানে কি সব চাকর বাকর যে রাখিস বাড়িতে আমি বুঝি না। দেখ, আস্তে আস্তে মেজাজটা গরম হয়ে গেছে। ইচ্ছা করতেছে আমি এখনই চলে যাই। তোমারে না কইছি এমন কাপড় চুপড় পইরা গ্রামে যাইবা না। এই আপনার কি লজ্জা করে না? আপনাকে এত অপমান করি, এত কথা শোনাই, তারপরও আপনি এসে আমার সাথে কথা বলেন, আবার বলতেছেন আপনার হুকুম আমি শুনবো। এই কোত্থেকে আসছেন আপনি? আপনার কি লজ্জা শরম হয় না? এই উনি কে রে? আরে একটু আগে যে চাকরটা তোকে অপমান করে কথা বলছে না, সেই চাকরের মা এটা। ও আচ্ছা, এইখানে দেখতেছি সব সিস্টেমই অন্যরকম। তোদের বাড়ির চাকরও যা, চাকরের মাও তা, মানে সবাই অ্যাটিটিউড। বাবারে বাবা, তোকে এই কথা শোনাচ্ছে, ওই কথা শোনাচ্ছে, বুঝলাম না। চাকর বাকর এত মাথায় চড়াইছিস কেন তোরা? কি কইলা? আমি তো তোমার। এই চুপ, একদম কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি যা বলবো তাই করবেন, ঠিক আছে? আর কোনো কথা নাই। তা তোমার বান্ধবী আইছে, কি নাস্তা পানি দিমু? এটাও কি বলে দেওয়া লাগে? মেহমান আসলে কি নাস্তা দিতে হয়? হ্যাঁ, সবকিছু আমি বলে বলে দিব? নিজে থেকে কিছু করতে পারেন না? না, তোমারে না জিগায় যদি আমি কিছু রেডি করি, তোমার যদি আবার পছন্দ না হয় তাই কইছিলাম। তোদের বাড়ির কাজের লোকদের ম্যানার বলতে কিচ্ছু নেই। কেউ আসলে তাকে আপ্যায়ন করতে হবে সেটুকু বোঝে না। বুড়া তো হয়েছে মনে হয় বাতাসে। আমার তো তাই মনে হয়। কোনো আক্কেল জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই। দেখিস না, ওনার ছেলে চাকর আর উনি হচ্ছে চাকরানি এইবার। আরে বাবারে বাবা, একজন মেহমান আসছে, তার জন্য আপাতত তো একটা শরবত বানিয়ে নিয়ে আসবেন, বাকিটা পরের কথা। হ্যাঁ, এই তো এদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। ছিল মা, তুমি কাঁদতেছো কে? কি হইছে? বাড়িতে না মেহমান আইছে? না বাবা, কান্তাছি না, চোখে মনে হয় পোকা গেছে। তুমি কি আমার শিখাও? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? মানে তুমি সব বুঝো কেন মা? আচ্ছা, কি করছে তোমার সাথে? কি করছে কত আমারে, আমি একটু শুনি। না না, কিছু হয় নাই তো বাবা। আহা মা, অনিন্দা করো না। তোমার সাথে আমার বউ কি করছে এটা বলো।
বাবারে, বৌমার বান্ধবীর কাছে কইতাছে তুই চাকর আর আমি চাকরানি, তুই নাকি চাকরানির পোলা। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, আমি কি বড় লোকের বেটে বিয়ে করতে চাইছিলাম, বা তুমি বিয়ে করতে আমার চাপ দিছিলা যে বড় লোকের বেটে বিয়ে কর? আমার বাপ, মানলাম আমার বাপ ওদের বাসা চাকরি করতো, কাজ করতো, চাকরের কাজ করতো, মানলাম সবকিছু, কিন্তু আমরা তো করতাম না, আমি তো করি নাই কোনোদিন। তারপরও আমার বউ আমার উঠতে বসতে আমার চাকরের বলে, চাকর বলে, চাকরের পোলা বলে, চাকরের পোলা বলে, আর কত সহ্য করে। আর ওর আজকে বান্ধবী, ওর বান্ধবী আমার গালের মধ্যে একটা থাপ্পড় বসাই দিচ্ছে। আমার বউ কোনো প্রতিবাদ করলো না, উল্টা আরো কইলো এই বাড়ির চাকর, আমি বলে চাকর এই বাড়ি। কি কইলি বাজান, তোর গায়ে হাত তুলছে? আমা হাত তুলছে, শুধু হাতে তুলে নাই, মুখে যা আইছে তাই কইছে। আমি সব নীরবে হজম করে দিছি। কেন হজম করছে জানো? কারণ এই গ্রামের মধ্যে একটা মান সম্মান আছে আমার বাপের। কারণ আমি যদি কিছু করতে চাই তাহলে মান সম্মান তো আমি বোঝাই। কিন্তু তোমার চোখে যখন পানি ধরাইছে, তোমারও যখন চাকরানি কইছে, তারপরও তো আমি বয়ে থাকতে পারি না। আমি তো আর বয়ে থাকুম না। থাক বাজান, ওর বান্ধবী আর কয়দিনই থাকবো, হয়তো 2-4 দিন বেড়ায় চলে যাইব, গ্যাঞ্জাম করার দরকার নাই। 2 দিন থাক আর 5 দিন থাক, তোমারও চাকরানি কেন বললো? আমারও চাকর হোক, যা মন চায় তা হোক, আমি সব মাইনা নিলাম। কিন্তু তোমার অপমান করো আমি বসে থাকুম? হ্যাঁ, তাও একটা বাইরের মানুষের সামনে। কি পাইছে রে, কি পাইছে? আমরা এগুলো জোর করে বিয়ে করতে গেছিলাম, ওর বাপের তো আমগুলোকে বিয়ে দিচ্ছে। এখন উঠতে বইতে আমগো অপমান করে, প্রতিনিয়ত অপমান করে, সব মন বইতে সহ্য করতেছে। এমনটা তো চাইনি না, এমনটা তো আমি চাইনি নাই। এমন হইল কেন কইতে পারো? কি আর করবি রে বাজান, সবই তো ভাগ্যের লেখন। কোনো ভাগ্য লেখন টেখন না, তোমার চোখের পানি ঝরেছে না, আমি এটা হিসাব নিই। আহা, পাগলামি করিস না, পাগলামি করলে বড় বড় অশান্তি বাড়বো। অনেক ছাড় দিছি মা, আর ছাড় দেবো না। ওর রং তামসা অনেক হয়েছে, দেখতেছি। বাবারে, যাইস না, মাথা গরম করিস না। আরে কি করতে কি করে ফলাই ভালো লাগছে আমার। এইটা তো শ্বশুর বাড়ি, এই ঘরে তুই থাকিস কি করে আমি তো এটাই বুঝতে পারছি না। এই খাটে ঘুমাস? ঢাকায় তোর বিশাল আলিশান খাট, সেই খাট রেখে তুই কিনা। আচ্ছা হোয়াটএভার, বাদ দে এসব কথা, তোর ব্যাপার, তুই কিভাবে থাকিস? তোর শ্বশুর শাশুড়ি কোথায়? তুই তো এসে কখন থেকে বলেই যাচ্ছিস, আমাকে বলার সুযোগই দিচ্ছিস না। শোন, এটা আমার শ্বশুর বাড়ি ঠিক আছে, কিন্তু আমার শ্বশুররা ওই সামনেই বাড়ি করছে, 4 তলা, ঠিক আছে। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা আছে, ওইখানেই আছে, ওই কাজবাজ করছে, তো ওগুলোই দেখাশোনা করছে। যাক ভালো, 4 তলা বাড়িতে উঠতেছে। তা তোর হাজবেন্ড কোথায়? আমার মারে কি বলছো তুমি? আমার মারে কি বলছো তুমি? চাকরানি বলছো? আমারে চাকর বলছো? আমার মারে চাকরানি বলছো? তুমি কি মনে করছো আমি চুপ থাকবো? এত অপমানের সহ্য করার পর আমি চুপ থাকবো? হ্যাঁ, সহ্য করেছিলাম। তোমার বিয়ে করার পর থেকে তুমি আমার চাকর 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 যা মুখে আসছো তাই বলছো, আমি সব মাথা। কিন্তু আমার মায়ের তোমার এই বান্ধবীর সামনে, 2 টাকার বান্ধবীর সামনে তুমি কি বলছো? কি বানাইছো? চাকরানি বানাইছো? কিরে, এই চাকরটা আমাকে 2 টাকার একটা মানুষ বললো, আর এই চাকর কিনা তোর জামাই? তুই কিছু বলছিস না কেন? ও কি বলবে? আমি বলতেছি, যারে আপনি গালে থাপ্পড় মারছেন না, যারে আপনার চাকর বলছেন না, আমি হইলাম ওর জামাই। বুঝছেন? দেখেন, আপনাদের শহরের মানুষের মন মানসিকতা দেখেন, নিজের জামাই রে চাকর বানাইতে ছাড়লো না। একটা মিনিটে সে চিন্তা করলো না যে আমি তার হাজবেন্ড, আমি তার জামাই, সে আমার খারাপ রূপে আপনার কাছে চাকর বানাই দিল। আপনাদের মন মানসিকতা, আপনাদের শহরের মানুষের মন মানসিকতা, আপনাদের টাকার মধ্যে আমি। কিরে বান্ধবী, তুই কোনো কথাই বলতেছিস না। সেই কখন থেকে এই চাকরটা আমাকে যা নয় তাই বলে অপমান করতেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে টলারেট করতেছিস? এই একদম চুপ, খবরদার। আপনি যদি আমাকে আরেকবার চাকর বলেন না, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে। আমি ভুলে যাবো যে আপনি আমার বউর বান্ধবী। আরেকটা কথা, এখন ইচ্ছা করতেছে আপনার অনেক কিছু করতে, কারণ
কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কিন্তু কোনোদিন কুকুরের পায়ে গিয়ে কামড় দেয় না। দেখুন, মুখ সামলিয়ে কথা বলুন। আমি কম বলে ফেলছি, আপনি কুকুর ঠিক অধম। আর তুমি তুমি চাইতেছোটা কি? কি চাইতেছো তুমি? আমি কি তোমার জোর করে বিয়ে করছিলাম? তুমি বলো, আমি তোমার চিনি না জানি? তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিছে, বরঞ্চ আমি রাজি ছিলাম না বিয়েতে। কারণ আমি জানি তেল আর জল কোনোদিন মিশ হয় না। আকাশ আর পাতাল যেমন তফাৎ, তোমার আমার ভিতরে ঠিক তেমন তফাৎ। কারণ তুমি বড়লোক, আমি গরিব। আমার মা আর আমি তোমার বাবার কাছে আমি হাত জোর করছি, এটা হয় না আঙ্কেল, হয় না। তোমার বাবা আমার কোনো কথাই শোনে না। তোমার যদি কিছু বলার থাকে তুমি তোমার বাবারে বলো। আমারও কেন কষ্ট দিতেছ? আমার মায়েরা কেন কষ্ট দিতেছ? পুরা মহল্লাবাসী জানে, পুরা গ্রামের মানুষ জানে তুমি আমার সাথে, আমার মার সাথে কেমন ব্যবহার করো। এটা ঠিক না, মোটেও ঠিক না। অনেক সহ্য করছি, আমি আর সহ্য করবো না, কিন্তু আর সহ্য করবো না। যখন আমার মার উপরে গিয়ে পড়ছে, আমি তো 1 মিনিট বসে থাকার মতো ছিল না। আমি তো বসে থাকবো না, আর কেউ বসে থাকলেও। এখন ভালো ভালো আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভবিষ্যতে জীবনে কোনোদিন আমার এই বাড়িতে আসবেন না। যাচ্ছি যাচ্ছি, আমি আপনার এখানে থাকতেও আসিনি, খেতেও আসিনি। দেখ, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না। আমি ভুলে যাব যে তুই আমার বান্ধবী ছিলি। তুই থাক তোরই অজপাড়া গায়ে চাকর বাকর নিয়ে। তোর সাথে আমার রিলেশন ব্রেকআপ। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করেছিস? হ্যাঁ, সাহসের দেখছো কি? দেখছো কি তুমি সাহসের? আমার অপমান করছো, আমি কিচ্ছু মনে করি নাই। আমার মায়েরা চাকরানি বলছো, আমি তোমার এমনি এমনি ছেড়ে দেবো মনে করছো? আমিও দেখা নিমো এক একজনকে। কত বড় সাহস! ও আমার বান্ধবীকে অপমান করেছে, আমাকেও অপমান করেছে। এত বড় সাহস কোত্থেকে হলো যে আমাকে ও অপমান করে? বৌমা, এই যে তোমার শরবত। শরবত না, শরবত। বৌমা, তুমি যা করলা একদম ঠিক করলা না। আপনার ছেলের এত বড় সাহস, ওই চাকর আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করে। এত বড় সাহস ওর হয় কি করে? আমার ছেলে যা করছে একদম ঠিক করছে। তুমি কেমন বউ যে তোমার বান্ধবীর সামনে স্বামীরে চাকর বলো, শাশুড়িকে চাকরানি বলো? চাকরকে চাকর বলে খুব গায়ে লাগে, তাই না? হ্যাঁ, এই আপনার কি জমিদার যে আমি আপনাদেরকে জমিদার বলবো? আপনারা তো চাকর, আর আপনার ছেলে হচ্ছে একটা কৃষক, চাষা। ওর মতো ছোট লোকের সাথে যে আমি এই ঘরের মধ্যে আছি, এটাই তো বেশি। তার মধ্যে ওর এত বড় সাহস, আমার বান্ধবীটা এসে একটু দাঁড়াতেও পারলো না। ওকে তো অপমান করেছেই, সাথে আমাকেও অপমান করেছে। আপনার ছেলের এত বড় সাহস, ওর পরিচয় দেয় ও নাকি আমার হাজবেন্ড। ওর যোগ্যতা আছে আমার হাজবেন্ড হওয়ার। আমার স্বামী তোমাদের বাড়িতে কাম করছে, কিন্তু আমার ছেলে তো আর তোমাকে বাড়িতে কাম করে নাই। তাইলে কেন আমার ছেলের বারবার চাকর চাকর কও? খুব লেগে গেছে, তাই না? হ্যাঁ, আপনি ভুলে যাচ্ছেন বাবাদের যে বংশ পরিচয় থাকে না, সেম সেই রকমই আপনার ছেলেও চাকরের ছেলে, সেও চাকর। বুঝতে পেরেছেন? এত গায়ে ফোসকা পড়ে কেন চাকর বললে? চাকরকে চাকর বলতেছি, আমি তো অন্যায় কিছু করতেছি না। আমাকে ভাগ্যে যে কি আছে উপর আল্লাহ জানে। কেন যে তোমার বাবা আমার পোলার লগে তোমারে বিয়াটা দিল, আমি এটাই বুঝি না। এই খবরদার, আপনি আমাকে অ্যাডভাইস দিবেন না। আমি নিষেধ করে দিলাম, আর কখনো আমাকে অ্যাডভাইস দিতে আসবেন না। শোনেন, আপনাদের চাইতে না আমার বান্ধবীর মূল্য আমার কাছে অনেক বেশি। আপনাদের মতন চাকর বাকর এদের আমার কাছে কোনো মূল্যই নেই। আপনাদের কাছে আছি বলে আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি মাথায় উঠিয়ে নাচবো? কখনোই না। আমি তো শুধু থেকে গেছি আমার বাবার কাছে, এর জন্যই আমি এখানে পড়ে আছি। দেখো বৌমা, তুমি পাগলামি করো না। খবরদার, আমাকে একবারও বৌমা বলে ডাকবেন না। আপনি আমার চোখের সামনে থেকে যান, নইলে কিন্তু আপনাকে আমি একদম মেরে ফেলবো। আর আপনার ছেলে আমাকে অপমান করেছে না, এইটার প্রতিশোধ কিভাবে নিতে হয় আমিও জানি। যান বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজুর মা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ, আমি ভালোই আছি। তবে তোমরা তো ভালো থাকবাই, এত বড় লোকের মেয়ে বিয়ে করাইছো,
যৌতুক তো অনেক পাইছো। আসলে ভাই সাহেব বিষয়টা ওরকম না। মাইয়ার বাপে আমার পোলারে খুব ভালো পাইতো, মানে আচার ব্যবহার সব দিক দিয়ে পোলাটারে পছন্দ করছে, তাই আমার পোলার কাছে বিয়া দিছে। দুনিয়াতে এত পোলা থাকতে তোমার পোলা এমন কি জিনিস তাদের চোখে পড়লো? রাজুর মা, একটা সত্য কথা কবে, রাজুর বাপ নাকি ওই বাড়ি কাজের লোক ছিল। হ্যাঁ, এটা তো অস্বীকার করি না, কাজ তো করতোই। মানুষ কেউ চাকরি করে, কেউ কাম করে, মানুষ তো কিছু কইরেই খায়। তো ওর বাপেরও দেখছে ভালো মানুষ, ওরেও দেখছে ভালো মানুষ, তাই লোকটা একটাই মাইয়া তো ভালো মনে করেই আমার পোলার লগে দিছে। আচ্ছা, তোমরা গরিব মানুষ, তোমরা একটা গ্রামের গরিব ঘরে বিয়ে করে দাও, এত বড় লোক মেয়ে বিয়ে করতে গেছো কোন কামে? হ্যাঁ, এই যে আজকে কথা ভাবো, বড় লোক মেয়ে বিয়ে করতে থেকে এত অত্যাচার সহ্য করতেছে। না না, কে কইলো? মানুষ তো কত রকম কত কথাই কয়, বৌমা ওরকম না। এক বাপের এক মাইয়া তো, ওই মাঝে মধ্যে একটু খান খেয়ালি করে, আর কিছু না। শোনো, তুমি যতই লুকাতে চেষ্টা করো না কেন, গ্রামের সবাই জানে, আমিও জানি, তোমার পোলার বউ তোমাকে অত্যাচার করে। গ্রামের মানুষ তো কত কথাই কইব, আমার সংসারে আমি বুঝি না। আসলে কিছু মনে করেন না ভাই সাহেব, গ্রামের মানুষের কাম কি জানেন? কারো ভালো কেউ দেখতে পারে না। আমার পোলা একটা বড় লোকের মাইয়া বিয়া করছে, শ্বশুর বাড়ি বড় লোক, আমার পোলা একটু ভালো আছে, এটা অনেকে সহ্য হইব না, ওইসব আমরা গায়ে মাখি না। ঠিক আছে রাজুর মা, আমি নয় তোমার কথা মাইনে নিলাম, তোমার পোলা বড় লোকে মেয়ে বিয়ে করছে তাই গ্রামে সহ্য হয়, এই জন্য হয়তো তারা নানান ধরনের নানা কথা কয়। কিন্তু রাজুর মা, তোমার পোলার বউ এই ছোট ছোট পোশাক করে গ্রামে ঘুরে বেড়ায়, এটা তো ঠিক না। ওই বিলি পরেই তো ওই বড় হয়েছে, এখন হঠাৎ করে তো আমার মতো নয়, কাপড় চোপড় পরতে পারবো না, আস্তে আস্তে শিখা নিব, ওইটা নিয়ে কোনো সমস্যা হইব না। রাজুর মা শোনো, আগে যেভাবে থাক বাবার ঘরে ছিল, পোশাক আশাক পরতো, এতে এটা গ্রাম, এটা ভুলে গেলে চলবে না, এখানে এটা চলবে না। আচ্ছা ভাই সাহেব, আপনি যেহেতু কইছেন মুরব্বী মানুষ, আমি আমার পোলারও কমনে আর বৌমারও বুঝায় কমনে, সমস্যা নাই। ঠিক আছে, আমি যে একটু খেতে আইছিলাম কয়টা শাক নেওয়ানোর লেগে, জায়গা রান তৈব তো। ভালো থাকেন ভাই সাহেব। ঠিক আছে, তুমি যাও, তোমার পোলার বড় বুঝিয়ে কে গ্রামগঞ্জে এইগুলো না পড়ে। আচ্ছা ঠিক আছে। কিরে বাবা, আয় পড়ছস? হ্যাঁ মা, কি হয়েছে আবার? তোমার মন খারাপ কে তোমার? এই তোর একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কও? তুই এক কাম কর, বৌমারে শহরে আর বাপের বাড়িতে দিয়ে আয়। তুমি এতদিন পরে এই কথা কইতেছো? এই কথাটা তোমার আগে কোন উচিত ছিল? কেন এতদিন পরে এই কথা কইতেছো? আমার বউ তোমার সাথে আবার নতুন করে কি করছে? কিছু করে নাই, কিন্তু আমি রে বাবা ত্যক্ত হয়ে গেছি। তুই যদি মায়েরে ভালোবেসে থাকস, তাইলে তুই এক কাম কর, বউরে বাপের বাড়িতে দিয়ে আয়। মা, ভালোবাসার তো কথা না, আমি তোমারে কতটা ভালোবাসি এটা তুমি জানো আর উপর আল্লাহ জানে, আর এই গ্রামের সবাই জানে যে তোমার আমি কতটা ভালোবাসি। কিন্তু এখন যদি আমি আমার বউরে দিয়ে আসি, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? গ্রামের মানুষ জানাজানি হয়ে গেছে না? গ্রামের মানুষ তো সবাই জানে। তাছাড়া আমার শ্বশুর আমার কি মনে করবে? সারা জীবন কি অপমান অপদস্থই হমু? সেটা আমিও তো বুঝতেছি না। আর কতদিন ওর অত্যাচার সহ্য করতে হইব, আর কবে ওই ভালো হইব? আমারও তো মনে হয় না ওই ভালো হইব। মাঝে মাঝে আমারও তো মন চায় যে রাইতের অন্ধকারে বরকা পরায় ওর লইয়া দেয় শহরে, নিয়ে ওর বাপের কাছে দিয়ে আসি, গ্রামের কেউ না দেখে। তুই যেমনি কইতাছস, গ্রামে কি আর পোলাপান বিয়া করে নাই? গ্রামের মানুষ কি আর সংসার করে না? বউ তালাক হয় না, বউ বাপের বাড়ি চলে যায় না, তারা কি বাইসে থাকে না? তাকে জীবন কি চলে না? তোমার কথা যুক্তি আছে, কিন্তু মা, ওগুলা নিয়ে যে আগে সরে কথা হয় এটা তুমি বুঝো? কানা ঘোষা করে যে অমুকের বউ গেছে গা, অমুক আর একটা বিয়ে করতে, তমুক আর একটা বিয়ে করতে, এগুলো নিয়ে যে কত কানা ঘোষা হয় সেটা তুমি জানো? তুমি তো ভালো করে জানো। তখন আমার নিয়েও কানা ঘোষা শুরু হইব যদি আমি আমার বউরে শহরে দিয়ে আসি। গ্রামের সবাই আমার নিয়ে কানা ঘোষা করবো, তোমার নিয়ে কানা ঘোষা করবো, আঙ্গ বাড়ি নিয়ে কানা ঘোষা করবো, নানান কথাবার্তা করবো আঙ্গ বাড়ি নিয়ে। সেটা তো বুঝছি বাবা, আমি খাওন নিয়ে গেছি, তোর বউ খাওন গুলা ফালাই দিছে। তা তুমি যাও কে? খাওন লিয়া যাও কে?
অর্জন খিদা লাগবো আপনি আপনি এখানে খাইতে? তুমি গেছো কেন? গেছো দেখে তো তুমি আজকে অপমান হয়েছো। তুমি না গেলে তো অপমান হইতে না। ওর সামনে যাইবা না, ওর ধারের সামনে যাইবা না। লজ্জার কথা কি করবো না তোমার? আমি ওর স্বামী হইয়া আজ পর্যন্ত আমরা দুজন এক বিছানায় ঘুমাইতে পারি না। তুমি জানো আমার কতটা দূরে সরা রাখছে? আমার শরীরে নাকি গন্ধ পায়, আমি নাকি চাষা, আমার শরীরে গোবরের গন্ধ পায়। একটু বড় দুঃখ আছে না স্বামী, তুমি আমার মা হইয়া লজ্জা পড়ে তোমার কথাটা কইলাম, লাস্ট লজ্জার মাথা খায়া আজ পর্যন্ত আমরা এক বিছানায় ঘুমাইতে পারি না। আমার লগে আমার বউ মতো লড়াই করে, তা তো তুমি দেখোই। আমি সব মুখ বুঝে সহ্য করতেছি। কেন সহ্য করতেছি জানো? এই জন্যই সহ্য করতেছি যে এই নি ভালো, এই নি ভালো, এই নি ভালো, মানে আল্লাহ জানে কবে ভালো হইব। আমার মনে হয় ভালো হইব। জানোসি যখন তাইলে একটা পদক্ষেপ নেস না কে? এই কিছুক্ষণ আগে ওই যে গ্রামের রহিম ভাই হ্যাঁ আইসা মানে নানান কথা শোনায় গেল। কি কয়ে গেল জানোস? কইলো আমাকে বাড়ির বউ কেমন তেমন পোশাক পরে, মানুষ হাসাহাসি করতেছে। খালি কি রহিম ভাই, গ্রামের সবাই বলা বলি করতেছে, কেউটা কানে আসে কেউটা কানে আসে না। আচ্ছা যাক গো মা, মানে মন খারাপ করো না, দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ায়। চলো। এই কই গেলা তুমি? একটু এদিকে আসো তো। গেল কই? কি কি সমস্যা? সমস্যা কিছুই না, আমি তোমার লিগে গঞ্জে থেকে এই কাপড়টা কিনে নিয়েছি। নাও এই কাপড়টা পরো, এগুলা খুলো। এখন থেকে এই কাপড়ই পরবা। এই কাপড় আমি পরবো? হ্যাঁ, কি হলো? তুমি কাপড়টা ছুঁড়ে মারলা কেন? তুই ভাবলি কি করে? তুই নিজে নিয়ে আসছিস যে কাপড়, ওই কাপড় আমি পরবো? তাহলে তোমার জন্য কে কাপড় নিয়ে আসবে? আমি তোমার স্বামী, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসবো না তো কে নিয়ে আসবে? আর তুমি এগুলা পরে ঘুরে বেড়াবা আর আমার গ্রামের মানুষের মুখে কি মানে আমার কথা শোনাবা? কথা শোনাবা তুমি আমাকে? এই সমস্ত কাপড় পরে ঘুরে বেড়াবা? এই যে জিন্সের প্যান্ট, তারপর শার্ট, গেঞ্জি, টপ, টি শার্ট, এগুলা কি গ্রামে চলে? এখন চলে এগুলা? এগুলা গ্রামে চলে না, গ্রামে চলে কাপড়। তোমার বিয়ে হয়েছে, তুমি কাপড় পরবা। আমি জীবনেও এই কাপড় পরবো না। তাছাড়া এইসব কাপড় পরে না আমি অভ্যস্ত না। আমি সবসময় এই ড্রেস পরে কমফোর্ট ফিল করি। এইসব পেঁচানো গুচানো শাড়ি টাড়ি আমি পরতে পারি না। আচ্ছা তুমি না একটা মায়া মানুষ, হ্যাঁ একটা মায়া মানুষ যে এইরকম হয় আমার তো জানা আছে না। তোমার না দেখলে তো বুঝতামই না যে একটা মেয়ে মানুষ এরকম হয়। আমি তো অনেক মেয়ে মানুষ দেখছি, আমাদের গ্রামে তো কত মেয়ে মানুষ আছে ঘর সংসার করতেছে, কই তোমার মতো তো কেউ না। এই তুই কখনো এই গ্রামের খ্যাত মেয়েদের সাথে না আমাকে তুলনা করবি না। এইখানের মেয়েরা মানে এইখানের যে বউরা ওরা হচ্ছে খ্যাত ছোট লোক। আমি শহরে বড় হয়েছি, পড়াশোনা করেছি, আমার জায়গাটা অন্য একটা জায়গা। এই খ্যাত ফকিনীদের মতো আমার জায়গা, ঠিক আছে? ওদের মতো কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে না আমি ঘুরতে পারবো না। তোমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ের পরে আসল ঠিকানা সে তার শ্বশুর বাড়ি। এখন তোমার এভাবে চলতে হবে। তোমার জামাই যেভাবে বলে, তোমার শ্বশুর শাশুড়ি যেভাবে বলে, তোমার সেভাবে চলতে হবে। তুমি আগে কিভাবে চলছো না চলছো সেটা দেখার বিষয় না। এখন তোমাকে আমার মা যা বলবে, আমি যা বলবো, তোমার সেভাবে চলতে হবে। আমি চলবো না? তুই আর তোর মা কি করবি? কি করবি আমাকে? দেখো আমি তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, দয়া করে তুমি আমাকে আর তুই তো আমাকে বলবো না। আমি 100 বার বলবো, 1000 বার বলবো। তুই ভুলে গেছিস তুই আমার বান্ধবীর সামনে আমাকে কিভাবে অপমান করেছিস? আর তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব? ওইটা অপমান না, আমি তোমার বান্ধবীর উচিত শিক্ষা দিচ্ছি, যে শিক্ষাটা তোমার দেওয়া দরকার ছিল। কারণ তোমার আশকারা পায়া পায়া তোমার বান্ধবী আমার অপমান করতেছে, সেটা তুমি মজা নিতেছো। হ্যাঁ তুমি আবার তার সাথে তাল দিতেছ। তুমি কেমন বউ, কেমন স্ত্রী তুমি? আচ্ছা তোমার মা তো মারা গেছে ছোটবেলায়, মানে আমার শাশুড়ি। তোমার বাবা সে তো ভালো মানুষ, সে তোমাকে কি ন্যূনতম কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই যে জামাইয়ের সাথে কিরকম ব্যবহার করতে হবে, তার শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে? এই শিক্ষাটা তোমার বাবা তোমারও দেয় নাই? এই খবরদার, তুই আমার বাবার কথা বলবি না। আমার বাবার উপরে এমনিতেই আমার অনেক জেদ। তোমার বাবার উপরে রাগ তুমি আমাদের উপরে কেন দেখাচ্ছ? আমার মার উপরে কেন দেখাচ্ছ? আমার উপরে কেন দেখাচ্ছ? যাও না, তুমি তোমার বাবার কাছে যাও না, যা রাগটা তোমার বাবার উপরে ছাড়ো না। আগে তো ওদের মতো ছোট লোকদেরকে আমি শিক্ষা দিই, তারপর আমার বাবাকে আমি বোঝাবো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি বললাম তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি যা। এই কাপড়টা আমি এই জায়গায় রাখলাম, তোমার যদি কোনোদিন মন চায় তুমি পরো।
ইস, কি ঢং, রোমান্টিক হিরো হয়ে গেছে। ভাবতেছে আমি এই শাড়ি পরে ওর সামনে যাব, কখনোই না, কোনোদিন না। এই, কি রান্না করতেছেন আপনি? চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। এই, আপনি আমাকে বৌমা ডাকেন কেন? আপনাকে না আমি বলছি আমাকে আপনি বৌমা ডাকবেন না, হ্যাঁ? আর এই চিংড়ি আর লাউ এইসব তো আমি খাই না। এসব খাবার হচ্ছে আপনাদের মতন গরিবদের খাবার। বৌমারে বৌমা কমু না, তোমারে তো আমার ছেলে বিয়া করছে, তুমি তো আমার বৌমাই হও। এই বিয়ে আমি মানি না। এই কথাটা আমি আপনাদের কতবার বলবো? সারাক্ষণ শুধু জ্ঞান 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 করতেই থাকেন। আপনার কি লজ্জা শরম নাই? নির্লজ্জ কোথাকার। তুমি মানো আর না মানো, আমার পোলারে তো তুমি কালমা পয়রা বিয়া করছো। আমি কি এই বিয়ে করতে চেয়েছি? আমি তো এই বিয়ে করতে বাধ্য হয়েছি, কারণ আমার বাবা বলেছে আমি যদি এই বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে। আর আমার বাবার মাথাটা কে খারাপ করেছে? আপনারা। আপনারা মিলে তাবিজ করেছেন আমার বাবাকে। এর জন্য আমার বাবা বাধ্য হয়েছে আমাকে বলতে যে এই বিয়েটা করবে। আমার মা বেঁচে নাই। আমার যদি মা বেঁচে থাকতো তাহলে আমার কপালটা এরকম হতো। এরকম চাষা ভুষার সাথে আমার থাকতে হতো না, একটা চাকরের বউ হয়ে থাকতে হতো না। আমার পোলা চাকর হোক আর যাই হোক, আমার পোলার বউ তুমি, আর আমার পোলা তোমার স্বামী। এত লেকচার দিয়েন না, আপনার লেকচার আমি শুনতে চাই না। আপনার ছেলেকে বলেন আমার জন্য মাছ মাংস নিয়ে আসতে। আমি মাছ মাংস ছাড়া খাবো না। দেখো মা, আমি তো আজকে এগুলা রান্না করেই ফেলাইছি, আজকে কষ্ট করে এগুলা দিয়েই খাও। আপনাকে একবার বলছি না আমি এইসব দিয়ে খাবো না? আমার জন্য মাছ মাংস আনতে বলেন। কি আপনাদের কাছে টাকা নেই? এই, আপনাদের লজ্জা করে না? একটা মানুষ এইসব খেতে পারছে না, তার জন্য মাছ মাংস আনতে পারছেন না? এইটুকু যোগ্যতা আপনাদের নাই, আবার বলতে আসছে বৌমা বৌমা। না না, টাকা আছে, মানে আজকে তো রাইন দেই ফেলাইছি। আর তাছাড়া আমার পোলাই তখন খেতে আছে, কখন বাসায় আইব আর কখন মাছ মাংস আইনা দিব, আমি রানমই বা কখন। তাই জন্য কইছিলাম আজকে এটা দিয়েই কষ্ট করে খাও। এত কিছু না আমি শুনতে চাই। বড়লোকের মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসার অনেক শখ ছিল না? সেটা তেলটা না আমি বের করব। কত ধানে কত চাল সেটাও আমি শিক্ষা দিব। ঠিক আছে, আপনার ছেলেকে বলেন আমার জন্য মাছ মাংস নিয়ে আসতে। মাছ মাংস ছাড়া আমি খাবো না। কি করতেছো বৌমা? কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, যখন তখন আমার রুমে ঢুকে পড়েন। কি সমস্যা আপনার? বৌমা, ওই তুমি যদি রান্নাঘরে গিয়ে আমার একটু সহযোগিতা করতা খুব ভালো হতো। আজ আমার শরীরটা বেশি ভালো যাইতেছে না। আপনার এত বড় সাহস! আমি জীবনও কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনি আমাকে রান্না করতে বলছেন? দেখো বৌমা, তুমি ছোট মানুষ, তুমি আমাকে যত কথাই কও আমরা কিছু কিন্তু মনে করি না। রান্ধনটা তো তোমার শিখন লাগবো, আমি আর কয়দিন বাঁচি। কি আপনার কি মনে হয় আমি এই বাড়িতে সারা জীবন থাকবো? জীবনেও না, কখনোই না। আপনার ছেলেকে তো আমি কোনোদিন স্বামী হিসেবে মানবই না। তাহলে এই বাড়িতে কেন থাকবো? এখন তো শুধু আমি বিপদে পড়ে এখন পড়ে আছি, আর এমনিতেই আপনি ভেবে নিয়েছেন যে আমি এই বাড়িতে থাকবো, রান্না বান্না করে আপনাদের খুব সুন্দর করে খাওয়াবো, তাই না? আহা বৌমা, তুমি মানো আর না মানো, তুমি তো আমার পোলার বউ। শোনো বৌমা, তুমি যে জেদ করতেছো এটা করা ঠিক না। আজ না কাল তুমি তো আমার পোলারে স্বামী হিসাবে মানবাই। আর জানো, এই যে চুলাই রান্ধন, খড়ি দেওয়া রান্ধনের তরকারির যে স্বাদ, তুমি যদি একবার রান্না করে খায়া দেখো, তুমি এই রান্ধনের প্রেমে পড়ে যাবা। আপনাদের না লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। দাঁত বের করে করে আবার হাসতেছেন। হ্যাঁ, আমি যে এতবার আপনাকে বলতেছি যে আপনার ছেলেকে আমি কখনো স্বামী হিসেবে মানি না, মানবো না। আর শোনেন, আমি যখন এই বাড়ি থেকে যাব না, তার আগে আপনাদের কত তেল আছে সেটা মজিয়ে তারপর যাব। আচ্ছা বৌমা, আমি তোমারে কিছু কইতে গেলে খালি উল্টা পাল্টা কথা কও। দেখো তো আমাকে গ্রামের কত বউ আছে, তুমি তো শাড়িও পরো না, তোমার বউর মতো লাগে না। আর এই যে পাশের বাড়ির বউটারে দেখো, টুকটুক করে হাইটে বেড়ায় শাড়ি পরে কি সুন্দর লাগে। আর শাশুড়ি মুখে মুখে এরকম তর্ক করে না, নিজে রাঁধে কাটে। তারপরে কি করে জানো, যে বাজার থেকে ছোট মাছ আনে, মাছ
কাইটা দিয়ে রান্না করে। দেখেন, আমাকে না এইসব লেকচার দিবেন না। আপনি এখান থেকে যান তো, যান। বৌমা আসো না, পাতিলটা নেও, চলো রান্নাঘরে চলো। ও, আমার রান্না করতেই হইব তাই না? ধরা বুড়ির করে বুড়ি, জন্মের রান্না করতেছি। বৌমা, ভাত রান্না করতে। মা, ওয়ালাইকুম সালাম। তুই এই ধরনের ব্যবহার করতেছিস কেন? কি হয়েছে, সমস্যা কি? তুমি কেন এই বাড়িতে আসছো? হ্যাঁ, কেন আসছো? আমি বাইচা আসি না মইরা গেছি এটা দেখতে আসছো? হ্যাঁ, তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করলে? তুমি আমার বাবা হয়ে তুমি এরকম একটা বাড়িতে আমার কিভাবে বিয়ে দিলে? একটা চাকরের সাথে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবাই না। তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কিছু হতে, তাহলে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। তুমি একবারও তোমার মেয়ের কথা চিন্তা করলে না, যে তোমার মেয়ে কোন পরিবেশে বড় হয়েছে, কিসের মধ্যে ছিল? আমাদের 2-3টা বাড়ি, আমি সবসময় আরাম আয়েশে ছিলাম, আর আমাকে তুমি এমন একটা জঘন্য জায়গায় বিয়ে দিচ্ছ। আর এখন আসছো মেয়ের খবর নিতে, তাই না? কোনো খবর নেওয়া লাগবে না, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ভাই, কি জানতে চাস? কি জানতে চাস তুই? তোরে কেন এই চাকরের সাথে বিয়ে দিছি? তুই জানস? জানস না, ইতিহাস জানস না। যদি জানতি তাহলে আজকে তুই আমাকে অপমান করতে পারতি না, তোর শাশুড়িরও অপমান করতে পারতি না, আর তোর জামাইয়ের অপমান করতে পারতি না। কি বলে? ওদের মতো চাকরের আবার মান সম্মান আছে? ওদের আবার কিসের মান সম্মান? হ্যাঁ, এই তুই কারে চাকর কইতাছস? কারে চাকর কইতাছস? তোর শাশুড়ি, তোর জামাই রে? আরে ওর তো একটা পরিচয় আছে, আর তোর তো কোনো পরিচয় নাই, কারণ তুই একটা চুরের মাইয়া। চোরের মেয়ে মানে? তুমি এসব কি বলছো? তুই একটা চুরের মাইয়া। আর এই যে দেখো, দেখতেছ যেই বাড়িতে আইছস, তারা হলো কোটিপতি। তোর শ্বশুর আমগো বাড়িতে কাজ করতো, আমগো বাড়িতে অনেক কষ্ট করে কাজ করে সংসার চালাইছে। তার মধ্যে কি করছে জানো? তোর শ্বশুর একটা লটারি ধরছিল, লটারি 10 টাকা দিয়া একটা লটারি কিনছিল। এই লটারি প্রথম পুরস্কার পাইছে। তোর এই শ্বশুরে যখন এই লটারিটা নিয়ে তোর মায়ের দেখাইলো, তোর মা কি করছে জানো? এই লটারিটা নিয়ে বুকে রাখছে। তখন তোর শ্বশুরে পরে হলো যে আমার লটারিটা কি, কোনো নাম্বার মিলছে কিনা, কি কোনো পুরস্কার পাইছে কিনা। তোর মায়ের ডাইরেক্ট মিথ্যা কথা কইছে, কইছে না এই লটারিতে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই। তোর মায় ওই টাকা উড়াইয়া আত্মসাৎ করছে, উড়াইয়া তারপর আমার দিছে। আমি ব্যবসা করছি, ওই ব্যবসা করি একটা আমি কোটিপতি হয়েছি। কার টাকায় কোটিপতি হয়েছি? এই টাকার মালিক কে? আমি? আমরা না, আমরা না, এই টাকার মালিক হলো ওরা। তোর মা মারা যাওয়ার আগে আমারে কইছিল যে আমি তো মরে যাব, শেষ আমার একটা ইচ্ছা ছিল, আমি আমার ইচ্ছাটা যদি তুমি পূরণ করো তাহলে আমি কিছুটা হাসি মুখে মরতে পারবো। তখন আমি বললাম যে কি? বললো যে এই ঘটনা, আমি যে অপরাধ করছি এই অপরাধ যদি কোনো ক্ষমা নাই, এই ক্ষমা হিসাবে আমার মায়াটা তোর শ্বশুরের নাম যেটা কইল, তার পোলার লগে বিয়া দিয়া কি ছিল হইল যেমন আমি পাপ মুক্ত হই। এই কথা শুই নাই তরে এই জামাই লগে বিয়ে দিচ্ছি, পোলাটার লগে বিয়া দিচ্ছি। পোলাটা একটা সৎ পোলা, ভালো পোলা, আমি যাই না শুই নাই বিয়ে দিচ্ছি। আর কেন বিয়ে দিচ্ছিলাম জানো? আমি মনে করছিলাম যে এই বাড়িতে তুই আইসা এই সংসারটারে তুই উচ্ছল করে রাখবি, সবাই নিয়ে একত্র থাকবি, আসি কিন্তু না। আইয়া তোর যে ব্যবহার দেখলাম, যে দৃশ্য দেখলাম, তাতে আমার মনে হইলো তুই আমার মাইয়া না, তোদের মাইয়া বুল্লা পরিচয় দিতে আমার ঘৃণা করে। মা, আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি। আমি আসলে এসব কিছুই জানতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। থাক মা, ক্ষমা চাইতে হইব না, তুমি তো তোমার ভুল বুঝতে পারছো। এইটাই আমগো কাছে অনেক বেশি। তুমি এখন আমাকে সংসারের লক্ষ্মী মাইয়া হইয়া থাকবা, এইটাই চাই। দেখো, আজকে আমি সবকিছু জানতে পারলাম। আমি তোমার সাথেও অনেক
খারাপ ব্যবহার করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কিছু বলেছি, অনেক অপমান করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি সবার সামনে, আজকে থেকে তুমি যা বলবে আমি সেইভাবে চলবো। আর এইসব মডার্ন ড্রেস আমি আর কখনো পরবো না। তোমরা যেভাবে খুশি হবে আমি ওইভাবেই থাকবো। জামাই বাবাজি, আমরা অনেক বড় অন্যায় করে ভাবছি, আমরা মাফ করে দিও। বেন সাহেবা, আপনি মাফ করে দিয়ে, আমার মেয়েটা মাথা গরম, তোর মনটা অনেক ভালো, মাফ করে দিও, মাফ করে দিও। বিয়ে সাহেব, আপনি এসব কি কন? ওর ভুল বুঝতে পারছে, ও ছোট মানুষ, সব ঠিক হয়ে যাবে। এতদিন তো না বুঝে ভুল করছি, এখন আর ভুল করবো না। ওই আমার লক্ষ্মী বৌমা হয়ে থাকবে। কি লোক, তুমি আমার লেগে পানি নিয়ে এসো? হ্যাঁ, তুমি খেতে থেকে কাজ করে আসছো না, এর জন্য তোমার জন্য পানি নিয়ে আসছি। যাক, ভালো করছো। গ্লাস কই? আমার তো গ্লাস আনতে ভুলে গেছি, তাহলে আমি গ্লাস নিয়ে আসি। দাঁড়ো, গ্লাস লাগবে না। তুমি যে আমার জন্য ভালোবাসা পানি নিয়ে আসছো, এটি আমার জন্য অনেক। দাও।